শ্বশুরবাড়িতে আপনার শাশুড়ি যতই ভালো হোক, শ্বশুরবাড়ির মানুষজন আপনাকে যতই ভালোবাসুক, কিন্তু আপনার স্বামী যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার কপালটাই খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো হয়তো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। প্রতিদিন কিন্তু একই রকম নাস্তা খাই, তবে মাঝে মধ্যে একটু চেঞ্জ আনার চেষ্টা করি। এই যে আজকে হচ্ছে একটা ডিম দিয়ে এভাবে হচ্ছে স্লাইস চিজ দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দিলাম। এরকম আমার জন্য একটা, মেয়ের জন্য একটা করে নিব, তাহলেই কিন্তু আমাদের সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। যদিও আমি এখানে একটা শেয়ার করেছি, তবে আমি 2 পিস করে নিয়েছি। এই তো এখন হচ্ছে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিব, তারপর হচ্ছে সংসারে অন্যান্য কাজগুলো করব। যদিও আজকে তেমন একটা কাজ করতে পারবো না। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, যদিও এখানে খুবই ছোট দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেকটা ডিপ আর অনেকটাই বেশি কাটা গেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি আসলে জানি না, আর আমি ওইভাবে বলতেও চাচ্ছি না, হয়তো ভিডিওতে ভায়োলেশন চলে আসতে পারে সেই জন্য। আর এই সমস্যাটা একেবারে ডান হাতে হয়েছে, ওইভাবে কোনো কাজই করতে পারছি না। তো আমার জামাই কাজ দেখেন, সে রাতে বসে বসে হচ্ছে আমার জন্য পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া কেটে রেখেছে। এই যে মিষ্টি কুমড়া কেটে পানি ঝরিয়ে রেখেছে। আমার কাজ হচ্ছে গিয়ে এখন জাস্ট বসিয়ে দেওয়া। আর আমাদের মাছ মাংস কিন্তু একেবারে হচ্ছে কাটাই থাকে, যখন বাজার থেকে নিয়ে আসা হয় ম্যাক্সিমাম হচ্ছে মাছ কেটে আনা হয়, আর মাংসগুলো কিন্তু কেটে একেবারে পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে আমি রেখে দিই, জাস্ট বের করে আর কি রান্না করার জন্য। এইটুকুই কাজ বাকি থাকে আর কি। সে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে, যদি বেশি সমস্যা হয় তাহলে এক কাজ করে রেখে দিও, আমি এসে রান্না করব। তারপর আর তার জন্য কি সব রেখে দিলে হয় বলেন? এই যে সে এতটুকু আমার কষ্ট বুঝেছে, এটাই তো অনেক। এটাই বা কয়জনে বুঝে বলেন? ওই যে ভিডিও শুরুতে বললাম না, যে শ্বশুর বাড়িতে আপনার শাশুড়ি যতই ভালো হোক, শ্বশুর বাড়ির মানুষ আপনাকে যতই ভালোবাসুক, আপনার স্বামী যদি ভালো না হয় তাহলে আপনার কপালটাই খারাপ। এই যে একজন স্বামী যে কিনা আপনার দুঃখে সুখে আপনার পাশে থাকবে, আপনার কষ্টটা বুঝবে, একজন গৃহিণী হিসাবে, একজন বউ হিসাবে কিন্তু এতটুকুই চায়। আর একটা মেয়ে যখন এতটুকু কেয়ার পায়, তাকে কিন্তু একেবারে পৃথিবীর সব থেকে বেশি ভাগ্যবানদের মধ্যে একজন মনে হয়। তারপর এই কয়েকদিন অফিস থেকে আসার পর রাতে যে থালাবাটি সবগুলো হচ্ছে সে পরিষ্কার করে রাখে। আমরা মেয়েরা না এইটুকুই হচ্ছে কেয়ার চাই। এই যে এইটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু পাইলেই কিন্তু আমরা সব কিছু করতে রাজি। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু যথেষ্ট পরিমাণ কেয়ার, আর সে হচ্ছে যথেষ্ট পরিমাণ একটা দায়িত্ববান হাজব্যান্ড বা বাবা যেটাই বলেন না কেন, দুইটার দায়িত্ব কিন্তু সে সমানভাবে পালন করে। এর থেকে অনেক বেশি কিছুই করে আমার কাছে মনে হয়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন রান্না বাড়া শেষ। তারপর হচ্ছে সে একটা কাঁঠাল নিয়ে এসেছে, আর আজ একটু জলদি হচ্ছে অফিস থেকে চলে এসেছে। এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে বিকালে কাঁঠাল খাবো। বাবু তো এগুলো একেবারেই দেখতে পারে না, আর সে নিজেও কিন্তু কাঁঠাল তেমন একটা খায় না। কাঁঠাল শুধুমাত্র আনে কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রেসিপি করি তো আমি, সেই জন্য। আর কাঁঠালের বিচি দিয়ে তার হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস দুইটাই অনেক বেশি পছন্দর। আর সে যতবার কাঁঠাল আনবে এইভাবেই হচ্ছে নিজের হাতে সব কিছু করে খাওয়াবে আর কি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কাঁঠাল খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।